ইয়ানিস। নতুন একটা ছোট ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে মালয়েশিয়া আসার পরে অনেকে বাসা দেখতে চায়, এখানকার বাসাটা কেমন। তো আমি আসলে অন্য বাসা তো দেখাতে পারবো না, আমি আমার বাসাটা একটু দেখাই। ছোট করে একটা রুমের বাসা, আমি এক রুম নিয়েই থাকি আমার ওয়াইফের সাথে। সেটা আমি আপনাদের একটু শেয়ার করব। যে দেখা যাচ্ছে আমার বাসাটা ছোট, সিম্পল বাসা, বড় না, আমাদের ছোট একটা সংসার বলা যায়। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। এই হলো আমাদের রুম, এতটুকু রুমটা, এতটুকু। এইসব কাজ আমার বউ করছে। আমি আসলে ভাই এরকম রুম গুছিয়ে রাখতে পারি না, আরও গোছানো থাকে, যথেষ্ট গোছানো আছে। প্রতিদিন আমি অগোছালো করি আর আমার বউ ছেলেরা গোছায়। আমার এই রুমটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটার ভিউ, খোলামেলা একটা ভিউ, এটা আমার ভালো লাগে। আমার বউ আমার নিজের বারান্দাওয়ালা রুম আসলে আমার পছন্দ। খোলামেলা থাকতে ভালো লাগে, আলো বাতাস পাওয়া যায়। আজকে প্রচুর রোদ। এটা হচ্ছে আমার বারান্দার সামনের ভিউটা। হচ্ছে এই রুমেই আমরা থাকি, এটাই আমার বাসা। কতদিন এই বাসায় আছি জানি না। শুরুতে যেখানে আসছিলাম সেটা অলরেডি আমরা শিফট করে তারপর আরেকটা জায়গায় যে তারপর এটা আসছি। কিছু সমস্যা ছিল, ওগুলো আরেকদিন নাগায় শেয়ার করবো না। তো এই হচ্ছে আমাদের বাসা আর কি। চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রচুর রোদ, তাকাতে কষ্ট হচ্ছে। আজকে মালয়েশিয়াতে বাংলাদেশের মতো গরম এরকম না, তবে মেইনলি হচ্ছে এই জায়গাটায় গরমই থাকে। হুটহাট বৃষ্টি পড়ে। নর্মালি শীতকাল নাই বললেই চলে। এক হিসেবে ভালো। আমাদের অ্যালার্জির সমস্যা আছে, ঠান্ডার সমস্যা আছে। তো ঠান্ডা যদি সারাদিন তুষারপাত তো ঠান্ডা লাগতো, সেটা এতে করে দেখা যেত ভালোই একটা প্রবলেম ফেস করতাম। তো ওই হিসেবে বাংলাদেশের সাথে সিমিলার। তবে একটা ভালো দিক হচ্ছে এখানে যতই গরম পড়ুক ওরকম ঘামাই না, খুবই কম। বাংলাদেশে দেখা যায় প্রচুর ঘামাতাম, এখানে এরকম ঘামাতে হয় না। আর রোদটা, গরমটা যে এরকম না যে অল টাইম গরম থাকে, এরকম কিছু না। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঠান্ডা থাকে, যেই ঠান্ডাটা এমন যে ধরেন আপনি এসি ছাড়তে হবে না, আপনি জাস্ট ফ্যানটা অন করে রাখলেই হবে। এসি আছে, এসি আসলে ছাড়া হয় না, দিনের বেলা টুকটাক ছাড়ি, বিদ্যুৎ খরচের ভয়ে মেনলি ছাড়া হয় না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।